আমি তিনবার অভিযোগ দিলাম, আপনার কাছে বিচার পাইলাম না। এবার যদি আপনি বিচার না করেন, আমি আল্লাহর কাছে বিচার দেব। কার কাছে বিচার দেব? আল্লাহর কাছে বিচার দেব। পাখি কয়, সুলাইমান নবী বললেন, ঠিক আছে যাও, আজকের বিচার হবে ওর কঠিন বিচার। সুবহানাল্লাহ বলেন, আজকে একটা কঠিন বিচার ওর হবে। ওই লোকটি বাড়িতে চলে গেল, পাখিও বাড়িতে চলে গেল। পরের দিন যখন আবার পাখি ডিম পাড়ছে, লোকটি ডিম নেওয়ার জন্য উপরে মাত্র উঠবে, সুলাইমান নবী জিনদেরকে খবর দিলেন, জিন, ও জিনেরা তোমরা কয়েকজন আসো তো দেখি। ও যখন ডিম পাড়তে গাছের মাথায় উঠবে, ওরে ধাক্কা দিয়ে ফেলে দিবা, ধাক্কা দিয়ে ফেলে দিবা, যেন মনে করে যে আমি গাছ থেকে পড়ে গেছি। জিনদেরকে যখন বলল, জিনেরা সবাই রেডি হয়ে আছে, এই মুহূর্তে ধাক্কা দিয়ে ফালাই দিবে। কিন্তু হঠাৎ করে যখন গাছের মাথায় উঠবে, সঙ্গে সঙ্গে জিন রেডি হয়ে আছে, ধাক্কা দিয়ে ফালাই দেবে। কিন্তু সুলাইমান নবীর উম্মত গাছের মাথায় ওঠার সময় নিচ থেকে একজন ফকির এসে ডাক দিয়ে বলে, ভাই আল্লাহর রাস্তায় আমার কিছু দান করেন। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে লোকটি ডিম পাড়া বাদ দিয়ে লোকটি সঙ্গে সঙ্গে ওই অসহায় ব্যক্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। দিয়ে সাহায্য দেওয়ার পরে আবার তিনি গাছের মাথায় উঠে আবার ডিম নিয়ে নেমে আসলেন। জিনেরা কিছু করতে পারলো না। পাখি আবার সুলাইমান নবীর কাছে গেছে, যাইয়া কই, নবী গো, বিচার দিলাম তিনবার, কি বিচার করলেন? আজকেও তো ডিম নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে সুলাইমান নবী ডাক দিয়ে বলে, কি ব্যাপার? জিনদের খবর দাও। জিনদের খবর দিছে, কি ব্যাপার? তোমাদের দায়িত্ব দিয়েছিলাম, দায়িত্ব কি পালন করো নাই? বলে, হুজুর পালন করতে তো গেছিলাম, কিন্তু লোকটা যখন গাছের মাথায় উঠবে ডিম নেওয়ার জন্য, হঠাৎ করে একটা ভিক্ষুক আসলো সাহায্য নেওয়ার জন্য। আর আমি সাহায্য, ওই লোকটি গাছের ডিম না নিয়ে সঙ্গে সঙ্গে ভিক্ষুককে কয়টা ভিক্ষা দিছে। এই ভিক্ষা দেওয়ার কারণে, আল্লাহর রাস্তায় খরচ করার কারণে আমি তাকে ধাক্কা দিতে পারি না। সুলাইমান নবী বললেন, ওর দান ওকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, ওর দান ওকে বাঁচিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর রাস্তায় খরচ করলে বিপদ থেকে বাঁচাই কে? জিনও পারে নাই, জিনও পারে নাই তাকে গাছ থেকে ফালাইতে, সে দান করার কারণে। এজন্য মুসলিম করলাম, আমি যে গল্পটা, যে সুন্দর কাহিনীটা বললাম, এখান থেকে আপনাদেরকে বুঝে নিতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করলে সম্পদ বাড়াই দেয় কে? বিপদ দূর করে দেয় কে? আর মনে করতেছেন সম্পদ গুছাই রাখবেন, কোন জায়গায় নিয়ে যাবেন? নিয়ে যেতে পারবেন না। আপনারা হয়তো মুসা নবীর কথা শুনেছেন, কারুন ছিল। মুসা নবী পয়গম্বরের ভাই ছিল, স্বাস্থ্য ভাই। কি ভাই? স্বাস্থ্য ভাই ছিল, নাম ছিল কারুন। আল্লাহ পাক তাকে এত সম্পদ দিয়েছিল, এই কারুন নামের ব্যক্তিটা সম্পদে পাহাড়ে বড় হয়ে গিয়েছিল। এত সম্পদ তার ছিল যে তার সম্পদের চাবিগুলা বহন করতে হাজারো লোক লাগতো, এরপরেও চাবি বহন করতে পারতো না। এত পরিমাণ সম্পদের মালিক তিনি ছিল। কিন্তু হযরতে মূসা নবী একদিন ডাক দিয়ে বলল, আমার ভাই, তোমার গায়ে হাত বুলিয়ে বলছি, তুমি আল্লাহর রাস্তায় একটু দান করো, একটু যাকাত দাও, একটু যাকাত দাও, আল্লাহর রাস্তায় খরচ করো, গরিব অসহায় মিসকিনদেরকে দান করো। কয়, কি ব্যাপার? তুমি কি পাগল হয়েছো নাকি ভাই? তুমি যেহেতু বলেছো, কিন্তু আমি তোমার কথা রাখতে পারবো না। ওরা নিজের টাকায় নিজেরাই খরচ করুক, আমি দান করলে তো আমার সম্পদ কমে যাবে, এটা আমার দ্বারা কিভাবে সম্ভব? এই লোকটি এত কৃপণ ছিল, আল্লাহর রাস্তায় খরচ করতো না, খালি সারাদিন চাবি নিয়ে এ বাড়ি থেকে ও বাড়ি, ও বাড়ি থেকে ও বাড়ি, ওই চাবি নিয়ে ঘোরাফেরা করতো। আর কি করতো? সম্পদ, স্বর্ণ, গহনা গাটি সব চোখে দিত। এমনকি রুটি শুকিয়ে খাইতো। এক পোশাকে এক জামাই সবসময় কাটাতো, জামা পরিবর্তন করতো না। কয়, নতুন জামা কিনলে তো টাকা খরচ হবে। এরকম কৃপণ লোক আছে না নাই? নতুন জামা কিনলে টাকা খরচ হবে, নতুন জামাও পর্যন্ত কিনতো না। এমনকি ঘুমানোর জন্য একটা তোশক, একটা পালঙ্গ পর্যন্ত কিনতো না। একেবারে চাটাইয়ের উপরে, মেঝের উপরে ঘুমাইতো। কোরআন শরীফে এই কারণের কথা আসছে কোন জায়গায়? সূরা কাসাস
৭৬ থেকে ৮২ নম্বর আয়াত, সুবহানাল্লাহ পড়বেন না? মনে করতেছেন হুজুর বানায় বলতেছে। সূরা কসস ৭৬ থেকে ৮২ নম্বর আয়াতের মধ্যে এই কারুনের কথা আল্লাহ বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। সূরা কসসের ৭৬ থেকে ৮২ নম্বর আয়াতটা আপনারা পড়বেন, পড়লে দেখবেন এই কারুনের ঘটনা আছে। সুবহানাল্লাহ বলেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ জানাচ্ছেন কারুনের কথা করে আল্লাহ চমৎকার করে বলেছেন। মুসা নবী যখন বারবার তাকে বললেন, সে কথা শুনলো না। আল্লাহ পাক বললেন, মুসা তাকে সতর্ক করো, আল্লাহর আযাব আসবে। মুসা নবী কয়, ও ভাই, আল্লাহর রাস্তায় যদি দান না করো তোমার সম্পদ কিন্তু থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর গজবের ভয় করো। কয় আল্লাহ গজব দিবে কেমনে? এটা আমার বিশ্বাস হয়, কিন্তু সম্পদ তো আমার জ্ঞানের কারণে, আমি আমার এলেমের কারণে, আমার বিদ্যার কারণে আমি সম্পদ পেয়েছি। অনেকে আছে দেখবেন মনে করে চাকরি আমার টাকা দেয়, ব্যবসা আমার টাকা দেয়। চাকরি যদি আপনার টাকা দেয়, চাকরি যদি আপনার সম্পদ দেয়, ওই চাকরি আপনার সম্পদ কেড়ে নিতে পারে। এই বঙ্গবাজারে যখন আগুন লেগেছিল তখন দেখবেন যারা কোটি টাকার মালিক ছিল তারা ফকির হয়ে গেছিল। কথা কন না কেন? বঙ্গবাজার আছে না, বঙ্গবাজার এই যে কাছে, এই বঙ্গবাজারে বড় বড় ব্যবসায়ী যাকাত দিত না। আমি খবর পেয়েছি, আমাদের কাছে তথ্য আছে। অনেক ভাইরা অহংকার করত, ব্যবসায়ীরা কোটি কোটি টাকার মালিক হয়েছিল তারা, কিন্তু আল্লাহর রাস্তায় কি দিত না? যাকাত দিত না সবাই, হয়তো কিছু লোক দিত। কিন্তু আমার ভাইরা কারণ সম্পদে যাকাত দিল না, আল্লাহর রাস্তায় ব্যয় করলো না। ব্যয় না করার কারণে মুসা নবী লাস্টের দিন আসলে এসে বললেন, দাঁড়াও ভাই, দান কি করবা না করবা না এই স্বর্ণ বলে দাও। কয় আমি এক কানা করিও দান করব না। কয় শতকরা ২.৫ টাকা দেওয়া লাগে, হাজারে ২৫ টাকা দেওয়া লাগে, লাখে এই টাকা দেওয়া লাগে। আমি তোমাকে বলতেছি তোমার ২.৫ টাকা দেওয়ার দরকার নেই, তুমি ১ টাকা দাও। কয় টাকা? জোরে কোন, কয় টাকা? তোমার ২.৫ টাকা দেওয়ার দরকার নেই, ১ টাকা দাও। কয় ওরে বাবা, আমি হিসাব করে দিলাম সে তো অনেক টাকা, এত টাকা যাকাত দিলি আমার সম্পদ কমে যাবে, আমি বুড়ো বয়সে কি না খাই মরবো নাকি? এটা সম্ভব না। কারণ যখন এই কথা বললো, আল্লাহর আরশে আজিম থেকে মাজা পর্যন্ত মাটির নিচে গেড়ে গেল। মুসা নবী কয় এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো তুমি বলো আল্লাহর রাস্তায় তুমি দান করবা। কয় আমি করব না। বাকি অর্ধেক গেছে, দাড়ি পর্যন্ত মাটির নিচে মিশে গেছে। এইবার মুসা নবী কয়, ও কারণ এবার বলো তুমি আল্লাহর রাস্তায় দান করবে কি না? কয় আমি করব না। সঙ্গে সঙ্গে কারুনের পুরা দেহ মাটির নিচে মিশে গেল, আর তার যত সম্পদ ছিল, অর্থ ছিল, টাকা ছিল, সব মাটির নিচে, সোনা দানা গয়না গাটি পানির নিচে, মাটির নিচে মিশায়া দিছে কে? আল্লাহ। কথাটা আমার কথা নয়, সূরা কসস, কুরআনুল কারীমের সূরা কসসের ৭৬ থেকে ৮২ নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাটা আসছে। এজন্য আমি বলবো আপনাদেরকে, আল্লাহর রাস্তায় খরচ করলে সম্পদ বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? তাহলে আল্লাহর রাস্তায় খরচ করবেন কোন মাসে বেশি? অনেকে বলছেন না এখনো কারা বেশি? ওই কারণের কথা একটু মনে করেন, ওই রকম গজব আমাদের উপরে না আসুক, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন বলেন। এজন্য রমজানুল মুবারক এই লাইলাতুল কদরের সময়ে আপনাদের কাছে আমার আকুতি, আপনাদের কাছে আমার চাওয়া যে আপনারা মসজিদে আসেন। অনেক ভাইরা জুমার নামাজের পরে এই যে দান বাক্সের ভিতরে টাকা দেন না, আপনারা কথা কয় না, দান দেন না? অনেক ভাইরা দেখবেন সেরা টাকা দেয়। কি টাকা? যে টাকাটা চলে না, টেপ মারা, ওই টাকাটা দান বাক্সে ঢুকাই দেয়। কারণ অনেকে দেখে না, কথা কয় না, ওই টাকাটা ওখান থেকে চালিয়ে নেয়। এটা করবেন না, এবং নিয়ত করবেন যারা প্রত্যেক সপ্তাহে মসজিদে, এই জনকল্যাণ মসজিদে দান করেন, যারা এখানে নিয়মিত নামাজ পড়েন, আপনারা তারা সপ্তাহে যখন টাকাটা দিবেন নিয়ত করবেন যে আমি মাসে ১০০ টাকা দিব দান বাক্সে। সুবহানাল্লাহ পড়েন। নিয়ত করবেন যে প্রত্যেক সপ্তাহে ২০ টাকা, অথবা প্রত্যেক সপ্তাহে ৫০ টাকা দিব, মাসে ২০০ টাকা দিব, অথবা নিয়ত করবেন প্রত্যেক সপ্তাহে ১০০ করে দিব, ৬ সপ্তাহে ৬০০ টাকা দিব। তাহলে আপনার ব্যালেন্সে টাকা জমা হবে না? হবে না?
আল্লাহ বলেন ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমার ওই টাকা আমি আল্লাহ জমা রাখবো। সুবহানাল্লাহ বলবেন না? কি রাখবে আল্লাহ? জমা রাখবেন। তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রু ওয়া আযমু আজরা, এবং আমি আল্লাহ এই সম্পদটাকে ডাবল করব। কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ডাবল করে দিবেন, উত্তম আকারে আল্লাহ পাক রেখে দিয়ে আমাদের জন্য ডাবল করে হাসরের ময়দানে আমাদেরকে এর প্রতিদান দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য জুমার দিন দোয়া কবুল হয়। জুমার দিন যখন মসজিদে আসবেন খালি পকেটে আসবেন না, খালি পকেটে আসবেন না। যতটুকু পারেন আল্লাহর ঘরে দিয়ে যাবেন, কারণ আল্লাহ বলছে বান্দা আমি তো চাই না, তুমি আমার ঘরে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি নাই টাকা? টাকা কি আল্লাহ নেয়? কুরবানি করি আমরা, গোশত খাই আমরা, কার নামে করি কুরবানি? আল্লাহ কয় আমি তো গোশত খাই না, খাও তো তোমরা, অথচ নামে করবা কার নামে? আমার নামে করবা, আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহর মতন দয়ালু আর কোথায় পাবেন আপনি? আজকে গোটা বাংলাদেশ আমরা সব জায়গায় দেখেছি ঈদের সময় কিন্তু সবাই বোনাসের আশা করে, করে না? করে না? একজন রিক্সা চালকও কিন্তু বোনাসের আশা করে, করে না? রিক্সা চালক যিনি, তিনি রাস্তা দিয়ে গেলেও ঈদের সময় বলে ভাই 10 টাকা বাড়িয়ে দেন আজকে ঈদের সময়। নাফিতের দোকানে যান, সেও কিন্তু বকশিস আশা করে, করে না? করে না? করে। আপনি যেখানেই যাবেন বকশিস ছাড়া কি চলতে পারবেন? সেখানেও আপনাকে সম্মানই করতে হবে, খুশি করতে হবে। আজ পর্যন্ত বহু চাকরি দেখেছি আমি, সেই চাকরির জন্য বেতন না বাড়ালে হরতাল করে, মিছিল করে, মিটিং করে। আপনারা আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন বাংলাদেশের কোন মসজিদের ইমামেরা বেতন বাড়ানোর জন্য হরতাল করেছে? কথা বল না কেন? জোরে বল। আজ পর্যন্ত করেছে? করে নাই। কেন করে নাই? বাংলাদেশের কোন মসজিদের ইমাম এবং খতিব মসজিদের চাকরিকে চাকরি মনে করে না, এটাকে খেদমত মনে করে। সুবহানাল্লাহ বলেন। কি মনে করে? কি মনে করে? বিশ্বাস না হয় আমাদের এই বর্তমান যে রানিং কমিটি আছেন, আমাদের বিশেষ করে মোতাবাল্লি সাহেব, আমি যখন এই মসজিদে আসলাম আমার কাছে প্রশ্ন করেছিল, শুনে দেখবেন আমি কি বলেছিলাম। আমাকে প্রশ্ন করেছিল হুজুর আপনার হাদিয়া কত? আমি বললাম আমি হাদিয়া কত দিবেন এটা কইব না, আপনারা যা খুশি দিলেও খুশি, না দিলেও খুশি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না আপনারা? তাহলে এখান থেকে বুঝতে হবে আপনাদেরকে যে ইমামেরা খেদমত করে টাকার জন্য নয়। সুবহানাল্লাহ পড়বেন না? এখন তার মানে কি আপনারা ওনাদেরকে অসম্মান করবেন? কথা বলে অসম্মান করবেন? করবেন না। আপনারা তাদেরকে সম্মানের আসনে বসাবেন, কারণ এই সম্মান দিলে কমাবে না। আল্লাহ পাক ওই মুয়াজ্জিন বরত্বের ঘোষণা করে 5 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বরত্বের ঘোষণা করে। দিনে 5 বার আপনাকে আহ্বান করে। ইমাম আপনাকে মধুর কণ্ঠে, সুরলিত কণ্ঠে দিনে 5 বার কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে নামাজে আপনাকে শোনাই। আমি তো অনেকে কোরআন শরীফ পড়তে পারি না, আপনাকে শোনাই। হাফেজ সাহেব, বাংলাদেশে বহুত হাফেজ আছে, রমজান মাসে একদিন 1 মাস তারাবি নামাজ পড়ায়। যে হাদিয়াটা আপনারা দেন না, এই টাকা নিয়ে সারা বছর তার মাদ্রাসার পড়াশোনার খরচ চালায়, এরম শিকার পিছনে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই টাকা, এই সম্মান, এই অর্থ আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে। আমি ব্যক্তিগতভাবে আমার কথা আমি বলি, যেটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ক্রেডিট নেওয়ার জন্য নয়। আমি ওয়াজ করে যত টাকা কামাইছি, আমি বয়ান করে যত টাকা কামাই, আমি 6 লক্ষ টাকা খরচ করে আমার গ্রামে জমি কিনেছি মাদ্রাসার জন্য। আল্লাহু আকবার বলেন। এই পর্যন্ত 38 লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা করেছি। 7 তলা ফাউন্ডেশন করে 2 তলা মাদ্রাসা করেছি। সেখানে 100 ছাত্র পড়াশোনা করে, 20 থেকে 25 জন বাচ্চা এতিম পড়ে, পড়াশোনা করে। তাহলে আমার ভাইরা, আলেমদেরকে টাকা দিলে, ইমামদেরকে সম্মান করলে, মুয়াজ্জিনদেরকে সম্মান করলে, এই টাকা দিয়ে বিড়ি খাবে না, সিগারেট খাবে না। রাস্তায় এমন ফকির দেখেছেন আপনার কাছ থেকে টাকা নিয়ে অন্য জায়গায় যে বিড়ি কিনে খায়। কথা বলে না? আছে না? কথা বলেন। বিড়ি কিনে খায়, আমি নিজের চোখে দেখেছি। আলেমদেরকে সম্মান করলে, ইমামদেরকে, খতিবদেরকে সম্মান করলে ওই টাকা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন।